রয়েছি চেতলা অগ্রণীতে, যারা প্রতি বছরই এক অনন্য মণ্ডপসজ্জা দর্শনার্থীদের সামনে তুলে ধরেন। তাদের এবছরের থিম গঙ্গা দূষণ। প্রথমেই আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখানে একদিকে মহাদেব তার মূর্তি রয়েছে এবং তার পাশাপাশি বিভিন্ন মন্দির, সেই মন্দিরগুলির এখানে সজ্জিত করা রয়েছে। তার পাশাপাশি গঙ্গা, সেই গঙ্গাকেও এখানে স্থান দেওয়া হয়েছে। অর্থাৎ মূলত গঙ্গা দূষণ নিয়েই তাদের এবছরের ভাবনা, যেখানে গঙ্গা কিভাবে দূষিত হচ্ছে এবং তার পাশাপাশি কিভাবে গঙ্গা দূষণকে প্রতিকার করা যাবে সেই ভাবনা নিয়েই তাদের এবছরের মণ্ডপসজ্জা। আমরা উদ্যোক্তাদের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব তাদের এবছরের ভাবনা সম্পর্কে, তাদের থেকে আমরা জানার চেষ্টা করব তারা কি জানাচ্ছেন। দাদা, এবছর আপনাদের ভাবনা সেটা যদি একটু আমাদের ভাবনা গঙ্গা দূষণ তারপর কাশী বিশ্বনাথকে রেখেই আমাদের মন্দিরকে করা হয়েছে। তারপর এখানে আমাদের যেমন গঙ্গা আরতি হয় লাইভ দেখা, সেটাও তো করা হয়েছে। তারপর সে শিবের মূর্তি, তারপর পাশে আপনি মা কালীর, সব কিছু ওই ব্যাপারটাকে রেখেই আমাদের থিমটা করা হয়। আমরা দেখতে পাচ্ছি একদিকে যেমন মন্দির রয়েছে, বিভিন্ন এখানে স্থাপত্যকে দেখানো হচ্ছে এবং তার পাশাপাশি গঙ্গাকে রেখে দেখানো হচ্ছে। একদিকে যেমন পরিষ্কার গঙ্গা, অন্যদিকে দূষিত হচ্ছে গঙ্গা। সেই জিনিসটাকে বুঝে তোলা হচ্ছে। দর্শনার্থীদের কি বার্তা দেবে? দর্শনার্থী বার্তা দেবো, একদিকে যেমন আমরা যেমন প্রতিমা যখন বিসর্জন করে গঙ্গায় ফেলে সে দূষণ, একদিকে কাঠামো, একদিকে যেমন কাঠামো সরিয়ে রেখেছে, আরেকদিকে জল পরিষ্কার হচ্ছে। সেই বার্তা গঙ্গা দূষণ হয়ে তার পরিষ্কার রাখার চেষ্টা করা উচিত। আর প্রতিমা ফেলবে কোথায় সেটাও একটা ব্যাপার। প্রতিমা ফেলে কাঠামো সরিয়ে দিয়ে গঙ্গাটাকে দূষণ করা আমাদের কাজ, সেটাই আমাদের কর্তব্য। সেটাই হচ্ছে বিশুদ্ধ গঙ্গাটাকে রাখাই হচ্ছে আমাদের কাজ। এটাই হচ্ছে আমাদের দর্শকদের এটাই বোঝানো। মূলত কি দিয়ে সাজিয়েছেন এবার মণ্ডপকে? মণ্ডপকে সাজিয়েছে আপনার প্লাই আছে, তারপর হচ্ছে আরও বিভিন্ন টাইপ অফ ওই আপনি দেখতে পাচ্ছেন শিবের যে মাথার চুল দেখতে পাচ্ছেন ওগুলো আছে। তারপর হচ্ছে কিছু মেটাল আছে, তারপর আয়রন স্টিল আছে, কিছু আপনার ওই পেতলের পাত আছে, সব দিয়ে একটা ব্যাপার করেছে। সেই সাথে দেবীকে, তাকে কি রূপে দেখানো হয়েছে? কারণ এখানে গঙ্গা দূষণ নিয়ে হচ্ছে যেহেতু আপনাদের, কিন্তু সেই ক্ষেত্রে দেবীর রূপ, দেবী যেমনি রূপ থাকে সেমনি রূপ আছে। হ্যাঁ, তারপর এটা যেহেতু আর একটু বেটার আপনাকে শিল্পী বলতে পারবে, এখনও পুরোপুরি উদ্বোধন হয়নি। জাস্ট উদ্বোধন করে ম্যাডাম এসেছিলেন, শ্রী মাননীয় মুখ্যমন্ত্রী এসেছিলেন উদ্বোধন করে। আমরা এটা আপনাকে সোমবার থেকে ডিটেলসটা আপনার ক্লিয়ার করা যায়। একদমই আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে চেতলা অগ্রণী তাদের এবছরের যে ভাবনা, অর্থাৎ গঙ্গা দূষণ, সেটি নিয়েই তাদের মূলত ভাবনা। একদিকে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মন্দিরগুলি, সেই মন্দিরগুলি দেখানো হচ্ছে, তার পাশাপাশি কলকারখানা রয়েছে, সেইগুলি যেভাবে কলকারখানা থেকে দূষণ হয় বা বিভিন্ন মন্দির বা এই যে বিসর্জনের পর প্রতিমা যে বিসর্জন করা হয় গঙ্গাতে, সেখান থেকে যে দূষণগুলি হয় সেগুলি মূলত এবছরের ভাবনা। সেই ছবি আপনাদের দেখাচ্ছি, যেখানে একদিকে যেমন মন্দির রয়েছে, তার পাশেই দর্শনার্থী তারা ঢুকেই দেখতে পারবে প্রথমে মহাদেব তার মূর্তি। তবে ভেতরে কি রয়েছে, অর্থাৎ মণ্ডপের বাইরে প্রথমেই যেমন দর্শনার্থীদের জন্য বার্তা রয়েছে গঙ্গা দূষণ সেটিকে নিয়ে, তারপরে অর্থাৎ মণ্ডপের ভেতরে গিয়ে দর্শনার্থীরা তারা কি দেখতে চলেছেন সেটাই আমরা দেখে নেব।